ক্রাউন প্রিন্স জংজং বাহাদুর গ্রিউ টলার অ্যান্ড স্ট্রঙ্গার ডে বাই ডে। আর ওই যে 10 দিনের বাচ্চা, তারপরে আর তার সঙ্গে বিশেষ কোনো মানে এক্সট্রা অর্ডিনারি ইনসিডেন্ট হয়নি, স্বাভাবিক। তার কারণ ওটা ছিল স্পেকুলেটিভ একটা ট্রুথ, তো যেটাকে ছড়ানো হয়েছে। তো তারপর কি হলো, আমাদের এই জংজং বাহাদুর ধীরে ধীরে বড় হলো। নো আদার মিরাকল মার্কড হিজ চাইল্ডহুড ডেজ অ্যাপার্ট ফ্রম দ্য ইভেন্ট অলরেডি ডেসক্রাইব। তো ছোটবেলাতে যে ওই 10 দিনের ঘটনাটা ছাড়া আদারওয়াইজ এক্সট্রা অর্ডিনারি কোনো রিমার্কেবল ঘটনা ছিল না। দ্য বয় ড্র্যাঙ্ক দ্য মিল্ক অফ an English cow, was brought up by the English nanny and tutored in English by the Englishman, and saw nothing but the English films. তাহলে বুঝতেই পারছো, এই যে ছেলেরা রয়েছে আমাদের জংজং বাহাদুর, সে পুরো একদম ইংলিশ ইংলিশ ইংলিশ, বুঝতে পারছো তো, যে ইংলিশ গরুর দুধ খায়, ইংলিশ ন্যানির কাছে বড় হয়, ইংলিশ টিউটার রেখেছে, প্লাস হচ্ছে গিয়ে ইংলিশ ফিল্মও দেখে, বুঝতে পারছো। এবার তার মানে আমরা বুঝতে পারছি কি, অ্যারাউন্ড 18th সেঞ্চুরিতে যখন ব্রিটিশার্সরা রয়েছে, তো এই 18th সেঞ্চুরির ব্রিটিশার্সদের দেখো মনে আছে এই কনসেপ্ট অফ প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেটে কি ছিল, যে হচ্ছে যেখানে ধরো কিং বা হচ্ছে গিয়ে কোনো মানে সুপিরিয়ার কেউ থাকবে না, আর সেখানে যদি ধরো যে প্রিন্স রয়েছে সে যদি জুনিয়র হয়, তাহলে কি হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেইটাকে অ্যাকুয়ার করে নেবে, সেটাকে কি করে অ্যাডমিনিস্ট্রেশন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখবে। তো এটা হচ্ছে গিয়ে ঠিক সেরকম একটা প্রিন্সলি স্টেট, মানে তার রাজা মরে গেছে, অবভিয়াসলি এখন এই যে বাচ্চা ছেলেটা রয়েছে সে এখন তার ট্রেনিং চলছে, সে রাজা হবে, এরকম একটা প্রিন্সলি স্টেটে আমাদের এই জিনানি জংজং বাহাদুর রয়েছে, ঠিক আছে। অ্যান্ড এক্স্যাক্টলি দ্য ক্রাউন প্রিন্স অফ অল দ্য আদার ইন্ডিয়ান স্টেট ডিড। আর এই অন্যান্য যে ক্রাউন প্রিন্সদের ট্রেনিং যেমন চলে, তারা ইংলিশ জানে, ইংলিশ ফিল্ম দেখে, তাদের খাওয়া দাওয়া প্র্যাকটিস, তাদের মানে যেরকম তাদের ওরিয়েন্টেশন ছোটবেলা থেকে তারা বড় হয় সেরকম চলছে। When he came of age at 20, the state which he the state which had been with the court of the words until then and came into in hands, আর obviously court of the words মানে হচ্ছে গিয়ে তার কাছে এবার মানে রাজ দরবার থেকে চিঠি এলো। But everyone in the kingdom remembered the astrologer's prediction. Many continued to discuss the matter and slowly it came to Maharaja's ear. আর এইবারে এই যে ছোট বাচ্চা ছেলেরা রয়েছে, সে এবার কি হলো, মহারাজা হয়ে গেছে, সে এবার রাজ্য শাসন করছে। কিন্তু আফটার ডুইং মানে সে যখন তার কাজ বাজ শুরু করে দিয়েছে, তখন লোকজন কিন্তু বলা কওয়া শুরু করেছে যে মনে আছে তো এই বাচ্চা যখন জন্মেছিল তখন আমাদের যে রাজ জ্যোতিষী ছিল সে কি করেছে জানো তো, সে বলেছিল যে ও কিন্তু বাঘে মরবে, মানে বাঘ থেকে ওর একটা ভয় রয়েছে। এবার এই কথাগুলো ধীরে ধীরে মহারাজার কানেও গেছে। দেয়ার ওয়্যার ইননিউমারেবল ফরেস্ট ইন দ্য প্রতিবন্ধপুরম। ইননিউমারেবল ফরেস্ট মানে প্রচুর, অনেক রয়েছে প্রতিবন্ধপুরম স্টেট, অ্যান্ড দে হ্যাড টাইগার্স ইন দেম। আর ওই জঙ্গলে প্রচুর বাঘও রয়েছে। দ্য মহারাজা নিউ দ্য ওল্ড সেইং, ইউ মে কিল ইভেন এ কাউ ইন সেলফ ডিফেন্স। এবার মহারাজা নিজেই বলে ফেললো যে আরে কি আছে, যদি সেলফ ডিফেন্সের বিষয়ে আসে তাহলে আমরা গরুও মারতে পারি, তো বাঘ তো আমরা মারতেই পারি। তার কারণ আমার যে রাজ জ্যোতিষী রয়েছে, যে রয়্যাল অ্যাস্ট্রোলজার রয়েছে, সে তো বলেইছে আমার বাঘের থেকে সমস্যা রয়েছে। And there could certainly be no objection of killing tigers in self defense. তাহলে সেলফ ডিফেন্সের জন্য যদি আমি বাঘ মারি তাহলে তো কোনো প্রবলেম নেই। দ্য মহারাজা স্টার্টেড আউট অন এ টাইগার হান্ট। আর মহারাজা কি করলো, এই টাইগার হান্টিং করা এবার শুরু করেছে। দ্য মহারাজা ওয়াজ thrilled beyond measure when he killed his first tiger. আর অবভিয়াসলি প্রথম যে টাইগারটা বাঘটা মেরে আমাদের এই যে জংজং জিনানি বাহাদুর সে খুব ওভার এক্সাইটেড হয়ে গেছে, যে আমাকে তো রয়্যাল অ্যাস্ট্রোলজাররা বলেছিল যে বাঘ থেকে প্রবলেম আছে, এই দেখো বাঘ মেরেছি। হি সেন্ড ফর দ্য স্টেট অ্যাস্ট্রোলজার অ্যান্ড শোড হিম দ্য ডেড বিস্ট। এবার অবভিয়াসলি স্টেট অ্যাস্ট্রোলজারের বাড়িতে ওই যে বাঘটাকে মেরেছে বাঘটাকে পাঠিয়ে দিয়েছে, বলছে দেখো তুমিই বলেছিলে যে বাঘ মারতে পারবো না, বাঘ থেকে প্রবলেম আছে, এই দেখো বাঘ মেরে দেখিয়েছি। তো দেখ, হোয়াট ডু ইউ সে নাও, হি ডিমান্ডেড। এবার সে বলছে আচ্ছা বলো এবার তুমি কি বলবে। এই স্টেট অ্যাস্ট্রোলজার বা রয়্যাল অ্যাস্ট্রোলজারকে বলছে, ইউর ম্যাজেস্টি, ইউ
kill 99 tigers in exactly the same manner. এবার এই যে স্টেট অ্যাস্ট্রোলজার বা রয়্যাল অ্যাস্ট্রোলজার রয়েছে, সে বলছে, ইওর ম্যাজেস্টি, আপনি এরকম ভাবে 99টা বাঘ, 99 টাইগার, আপনি 99টা বাঘ মারতে পারেন। বাট দ্য অ্যাস্ট্রোলজার ড্রলড, এবার একটু সে ঢোক দিল। বাট হোয়াট, স্পিক আউট ফিয়ার, তো অবভিয়াসলি মানে স্পিক উইদাউট ফিয়ার, যে স্পিক আউট বলো, মানে উইদাউট ফিয়ার, ভয় পেও না, বলো কি হয়েছে। বাট ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল উইথ দ্য 100th টাইগার, বাট আপনি যখন 100তম বাঘটা মারতে যাবেন, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আপনাকে অনেক ভাবতে হবে। হোয়াট ইফ দ্য 100 টাইগার ওয়ার সো কিল্ড, আর যদি আমি 100 নম্বর বাঘ মেরে দিতে পারি তাহলে কি হবে? দেন আই উইল টিয়ার আপ অল মাই বুকস অন অ্যাস্ট্রোলজি, আমি আমার সমস্ত অ্যাস্ট্রোলজির বই ছিঁড়ে ফেলব। এবার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের যে স্টেট অ্যাস্ট্রোলজার রয়েছে, বলতে আপনি 100টা বাঘ মেরে দেখান দেখি। আপনি 99টা বাঘ মারতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই 100 নম্বর বাঘ যদি আপনি মারতে পারেন, তাহলে আমি কি করব? আমার যে অ্যাস্ট্রোলজির সব বই ছিঁড়ে ফেলবো, সেট ফায়ার টু দেম, আর ছিঁড়ে আগুন লাগিয়ে দেবো। অ্যান্ড আই শ্যাল কাট মাই টফট, টফ মানে টিকি, তা আমি কি করব? তার যে টিকিট, আমার টিকিট আছে সেটাও কেটে ফেলবো। অ্যান্ড ক্রপ মাই হেয়ার শর্ট অ্যান্ড বিকাম অ্যান ইন্স্যুরেন্স এজেন্ট, আর তারপরে কি করবো? আমার চুল ছোট ছোট করে কেটে আমি একদম কি হয়, ইন্স্যুরেন্স এজেন্ট, দালাল হয়ে যাব। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার ফিনিশড অন অ্যান ইন, হ্যাঁ বলো, হ্যাঁ, দ্য অ্যাস্ট্রো, তো দেখ, দ্য অ্যাস্ট্রোলজার ফিনিশড অন দ্য ইনকোহারেন্ট নোট, আর অবভিয়াসলি এরকম একটা মানে ডিসকমফর্ট টু ট্রুথ, এটা বলে শেষ করলো কি, যে আমি মানে এতগুলো চ্যালেঞ্জ করেছে, যে বই পুড়িয়ে দেবো, অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো, টিকি কেটে দেবো, মানে টিকি হচ্ছে ওর কাছে একটা প্রাইডের বিষয়, তাই তো, তাই টিকি কেটে দেবো, দেন হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে যাবো। এবার এটা অবভিয়াসলি আমাদের কিং অফ প্রতিবন্ধপুরের কাছে কি একটা সিরিয়াস চ্যালেঞ্জ। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস, আর সেই দিন থেকে আজ অব্দি, it was celebration time for all the tigers inhabiting the প্রতিবন্ধপুরা, আর সেদিনের পর থেকে হয়ে গেছে হচ্ছে একটা সেলিব্রেশন টাইম। সেলিব্রেশন টাইমটাও এটা একটা আইরানিক্যালি বলেছে, আসলে মোটেই সেলিব্রেশন টাইম নয়। পরের লাইনে আমরা দেখতে পাবো, দ্য স্টেট ব্যান টাইগার হান্টিং বাই এনিওয়ান এক্সেপ্ট মহারাজ। সেলিব্রেশন টাইম কোনটা? টাইগাররা নোটিশ পড়ছে, প্রথম দুটো লাইনে লেখা আছে কি, স্টেট ব্যান দ্য টাইগার হান্টিং, যে টাইগার দুটো লাইন পড়ে দেখছে যে টাইগার হান্টিং বন্ধ করে দেওয়া হয়েছে, এতে তারা আনন্দিত হয়েছে, খুব আনন্দিত হয়েছে। এক্সেপ্ট মহারাজা, শুধু কে হান্টিং করতে পারবে? মহারাজা। তার কারণ এবার মহারাজা কেন হান্টিং করতে শুরু করেছে? 100টা স্কোর করতে হবে, তার মানে কি এইবার সমস্ত বাঘগুলোকে ও একা মারবে। এ প্রক্লেমেশন was issued to the effect that if anyone dared to flinch so much as the strong as tiger, all his wealth and property would be confiscated. Confiscate means বাজিয়াপ্ত করা, মানে কেউ যদি সাহস দেখিয়ে যদি বাঘ মারে, তাহলে কি করা হবে? সে তো যাবেই, তার সব সম্পত্তিও কি করা হবে? বাজেয়াপ্ত করা। দ্য মহারাজা ভাওয়েড হি উড অ্যাটেন্ড টু অল আদার ম্যাটার্স অনলি আফটার কিলিং দ্য 100 টাইগার্স। আর অবভিয়াসলি মহারাজা এবার পুরো পাগল হয়ে গেছে, ওই যে বুঝতে পারছো তো, M.A.D টা কেন দিয়েছে? তার কারণ এবার সে পাগল হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে, যে হচ্ছে কি মহারাজা এবার ঠিক করেছে যে সব কাজ পরে হবে, আগে 100টা বাঘ মারবো, তারপর রাজকার্য করবো। অ্যান্ড initially the king seemed well set to realize the ambition, আর অবভিয়াসলি কি সে তার অ্যাম্বিশন সেট করে নিয়েছে যে আগে 100টা বাঘ মারা হবে, তারপর বড়ের কাজ পরে হবে। নট দ্যাট হি ফেস নো ডেঞ্জার্স, এমনটা নয় যে আমাদের বা এই যে আমাদের কিং অফ প্রতিবন্ধপুরা রয়েছে, সে যে প্রবলেম ফেস করেনি, এমনটা নয়। There were times when the bullet missed its mark and the tiger leaped upon him, মানে এমনও হয়েছে সে ফায়ার করেছে, বুলেটটা মিস করে গেছে, বাঘ তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়েছে। and he fought the beast with his bare hands, এই বেয়ার মিন্স খালি হাতে সে কি করেছে? বাঘের সঙ্গে মারপিট করেছে। তাহলে বুঝতে হবে কিং অফ প্রতিবন্ধপুরা কিন্তু খুব মানে মারপিট মানে হচ্ছে গিয়ে খুব আর কি কারেজিয়াস কিং, মানে ব্রেভ কারেজিয়াস কিং, খুব সাহসী আর কি।
ইচ টাইম ইট ওয়াজ দ্য মহারাজা হু ওন। আর প্রত্যেকবারই কিন্তু মহারাজা জিতছে, একটার পর একটা করে বাঘ মারছে। At another time he was in danger of losing his throne. কিন্তু এবার একটা সিচুয়েশন এসছে যে এবার হঠাৎ করে তার যে থ্রোনটা রয়েছে, তার যে রাজ সিংহাসন রাজপাট রয়েছে, এটা একদম হাত থেকে চলে যাচ্ছিল। এ হাই র্যাঙ্ক ব্রিটিশ অফিসার ভিজিট প্রতিবন্ধপুরা। তো একজন ব্রিটিশ অফিসার সে প্রতিবন্ধপুরাতে একবার এসছে। হি ওয়াজ ভেরি ফন্ড অফ হান্টিং টাইগার। আবার তার আবার খুব ইচ্ছে সে বাঘ মারবে। এবার বিষয়টা হচ্ছে কি, প্রতিবন্ধপুরাতে তো বাঘ মানে টাইগার হান্টিং ব্যান করা আছে। এ ফন্ডার অফ বিং ফটোগ্রাফ উইথ দ্য টাইগার্স হি হ্যাড শট। আর তার মনের ইচ্ছা কি, যে সে যে বাঘটাকে গুলি করবে সেই বাঘের সামনে দাঁড়িয়ে সে একটা ছবি তুলবে। দেখবে আগেকার দিনে লোকেরা এরকম করতো, কাঁধে এরকম বন্দুক নিয়ে বাঘটাকে নিচে ফেলে রাখতো, তার গায়ে এরকম পা দিয়ে কাঁধে বন্দুক দিয়ে ছবি তুলতো, সে বন্দুক ওই ছবি টানিয়ে রাখতো যে বাঘ মেরেছে। As usual, he wished to hunt tigers in Pratibandhapuram, but the Maharaja was fire in his resolve. তো দেখ, he wished to hunt tigers in Pratibandhapuram। এবার এই হি মানে কে? ওই যে ব্রিটিশ অফিসিয়াল, সে এবার ইচ্ছে জাগিয়েছে, মহারাজাকে বলেছে মহারাজা আমি বাঘ শিকার করবো। এবার মহারাজা তো দেবে না বাঘ শিকার করতে। বাট দ্য মহারাজা ওয়াজ ফার্ম ইন হিজ রিজলভ, যে আগে থেকেই প্রতিজ্ঞা করেছে সব বাঘ আমি মারবো। হি রিফিউজ পারমিশন। এবার কি করেছে? পারমিশন রিফিউজ করে দিয়েছে। কিন্তু মানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের মেন কারা? ব্রিটিশার্স। ব্রিটিশ অফিসারকে যদি এখন পারমিশন না দেয়, তাহলে তো অবভিয়াসলি রাজ্য পার্টি চলে যাবে। আই ক্যান অর্গানাইজ এনি আদার হান্ট। এবার সে কিং অফ প্রতিবন্ধপুরা বলছে আপনি অন্য কিছু শিকার করুন। ইউ মে গো অন বোয়ার হান্ট, যে শুয়োর শিকার করুন, বা হচ্ছে গিয়ে মানে বুঝতে পারছো তো, অ্যান্ড ইউ কন্ডাক্ট দ্য মাউস হান্ট, ইঁদুর শিকার করুন। আর উই আর রেডি ফর এ মস্কুইটো হান্ট, আপনি মশা শিকার করুন। বাট টাইগার হান্ট দ্যাট ইজ ইম্পসিবল, যে কি এই প্রতিবন্ধপুরা স্টেটে যে মানে টাইগার হান্ট করা ইম্পসিবল, হবে না। The British officer's secretary sent word to the Maharaja through Diwan that Durai himself did not have to kill the tiger. আর অবভিয়াসলি এই যে আমাদের কিং অফ প্রতিবন্ধপুরা, ওর যে ম্যানেজার রয়েছে, ওই এই দিওয়ান মানে কি বলতো, ম্যানেজার, ঠিক আছে, এটা একটা হিন্দি টার্ম আর কি। দিওয়ানকে দিয়ে ও জানিয়েছে যে না, বাঘ শিকার করা যায়। তাহলে কি করতে হবে? তো বলছে এই দুরাই মিন্স হচ্ছে কি, দুরাই হচ্ছে তামিল ওয়ার্ড, ঠিক আছে। এই দুরাই মিন্স হচ্ছে কি ওই ব্রিটিশ অফিসারের কথা হচ্ছে। অ্যান্ড দ্য মহারাজা কুড ডু দ্য অ্যাকচুয়াল কিলিং। এবার এই যে দুরাই রয়েছে, ব্রিটিশ অফিসার বলছে না না ঠিক আছে, আমাকেও স্বীকার করতে দিতে হবে না, বাট কি মহারাজা স্বীকার করুন, ঠিক আছে। এবার দেখ দুরাই কি করেছে, ওই যে ব্রিটিশ অফিসার প্রপোজাল দিয়েছে, দেখ কি বলছে, দ্য মহারাজা কুড ডু দ্য অ্যাকচুয়াল কিলিং. What was important to the Durai was photograph the himself holding the gun and standing over the tiger carcass. তাহলে এবার ওই দুরাই কি বলছে, বলছে না না আমি স্বীকার করবো না, আমি পারিও না, করবো না, আমার শুধু ইচ্ছা ফটো তোলা। মহারাজা স্বীকার করবে আর আমি কি করব, কাঁধে বন্দুক নিয়ে বাঘের সামনে দাঁড়াবো, আমার শুধু ছবিটা তোলা। বাট দ্য মহারাজা উড নট এগ্রি টু দিস প্রপোজাল। মহারাজা বলছে না, এসবও চলবে না, তুমি আমি বাঘ মারবো আর তুমি ক্রেডিট নিয়ে যাবে, ওসব চলবে না। ইফ হি রিলেন্ট নাও, হোয়াট উড হি ডু ইফ ব্রিটিশ অফিসার্স টার্ন আপ টু দ্য টাইগার হান্ট? এবার এটা যদি সে না মেনে নেয়, আর সে যদি অবভিয়াসলি টাইগার হান্ট করবে, এটা যদি একদম মানে ইনট্যাক্ট থাকে, তাহলে কি হবে? তাহলে তো এখন কনফ্লিক্ট, ঝামেলা বেঁধে যাবে। বিকজ হি প্রিভেন্টেড এ ব্রিটিশ অফিসার অফ ফুলফিলিং হিজ ডিজায়ার, দ্য মহারাজা স্টুড ইন ডেঞ্জার অফ লুজিং হিজ কিংডম ইটসেলফ। তাহলে কি হতে পারে, অ্যাটলিস্ট যে মহারাজা এই ব্রিটিশ অফিসারকে ডিনাই করেছে, তার জন্য তার রাজ্যপাট উঠে যেতে পারে। দ্য মহারাজা অ্যান্ড দ্য দিওয়ান হেল্ড ডেলিবারেশনস ওভার দিস ইস্যু। এবার এই ব্যাপারটা একটু ডেলিবারেট হয়ে গেছে, খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, তাই না? এবার কি করেছে, অ্যাজ এ রেজাল্ট টেলিগ্রাম ওয়াজ dispatched forth with a famous ব্রিটিশ কোম্পানি দ্য জুয়েলার্স ইন কলকাতা। মহারাজা কি করেছে, একটা টেলিগ্রাম লিখেছে। কোথায়? কলকাতার একটা ব্রিটিশ জুয়েলারি কোম্পানি রয়েছে, তাকে একটা টেলিগ্রাম লিখেছে। সেন্ড স্যাম্পল অফ এক্সপেন্সিভ ডায়মন্ড রিংস অফ ডিফারেন্ট ডিজাইন। এবার টেলিগ্রামে লিখেছে যে তোমার দোকানে যে সময় ডায়মন্ড রিং রয়েছে সেগুলো পাঠাও, কয়েকটা কেনা হবে।
Some 50 rings arrive. আর মহারাজের চিঠিতে 50টা রিং চলে গেছে তার বাড়িতে। The মহারাজা sent the whole lot of the British officers good lady. আর মহারাজা কি করেছে, 50টা হীরের আংটি ব্রিটিশ অফিসারের লেডি তার ওয়াইফকে পাঠিয়েছে। দ্য কিং অ্যান্ড দ্য মিনিস্টার এক্সপেক্টেড দ্য দুরাইসানি। এই দুরাইসানি মিনস হচ্ছে এই লেডি অফিসার, মানে এই যে অফিসারের যে ওয়াইফ রয়েছে দুরাইসানি, টু চুজ 1 or 2 রিংস অ্যান্ড সেন্ড দ্য রেস্ট ব্যাক। এবার আমাদের মহারাজা আর দিওয়ান ভেবেছে কি যে 50টা রিং পাঠিয়েছি, একটা বা দুটো চুজ করে ভদ্রতার খাতিরে বাকিগুলো পাঠিয়ে দেবে। Within no time, at all the Duraisani sent his reply. Thank you very much for your gifts. লাস্টে একটা এস লেখা আছে। এবার দুরাইসানি কি বুঝেছে যে আরে 50টা রিংই ওকে পাঠিয়েছে, আরো 50টাই রেখে দিয়েছে। মানে এবার 50টা পড়বে তো পরের কথা, 50টার দাম এবার ভাবো। এবার ও তো ধর 50টা রিং আনিয়েছিল, তার মধ্যে একটা দুটো চুজ করবে, বাকিগুলো ফেরত দিয়ে দেবে। এবার যদি দুরাইসানি যদি 50টা রিং রেখে দেয়, বিল পেমেন্ট কাকে করতে হবে? কিং অফ প্রতিবন্ধপুরা জাং বাহাদুর, জাংয়ের জং লেগে গেছে। এবার দেখো, ইন 2 days the bill of 3 lakh of rupees came from British jewelers. আর দুদিনের মধ্যে ব্রিটিশ জুয়েলারি কোম্পানি সে বিল পাঠিয়ে দিয়েছে, 3 লাখ টাকার বিল পাঠিয়ে দিয়েছে। The Maharaja was happy that though he had lost 3 lakh of rupees, he had managed to retain his kingdom. মহারাজা তাও খুশি যে 3 লাখ টাকা গেছে, আমার বাঘ তো মারতে হয়নি, আর অবভিয়াসলি আমার মানে যে কিংডম রয়েছে, অবভিয়াসলি এই যে এস্টেট রয়েছে সেটা থেকে গেছে, তাতেও আমাদের কিং অফ প্রতিবন্ধপুরা রাজা। বাবু এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা?